السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. فعن أبي هريرة رضي الله عنه قال: قالوا يا رسول الله هل نرى ربنا يوم القيامة؟ قال: هل تضارون في رؤية الشمس في الظهيرة ليست في سحابة؟ قالوا لا، إلى آخر الحديث। হাদিসটি সহিহ মুসলিম থেকে পাঠ করলাম। হাদিস নম্বর 2968। অল্প কিছু পাঠ করেছি, বাকিগুলো শুধু তর্জমা বলবো, আর এ থেকে সকলেই শিক্ষা নেয়ার চেষ্টা করবেন। হাদিসটা শুনেন, তাহলে বুঝবেন। সংক্ষিপ্ত আকারে পেশ করবো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রব, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি আমাদের রবকে কিয়ামতের দিন দেখব? তিনি বললেন, দুপুরে, এ সময় কোন রকমের মেঘমালা থাকে না আকাশে, তখন কি তোমরা সূর্য দেখতে তোমাদের কোনো রকমের অসুবিধা হয়? তারা বললেন না। তখন আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পূর্ণিমার রাতে যেহেতু আকাশ একদম পরিষ্কার থাকে, তাহলে চাঁদ দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয়? তারা বললেন না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার হাতে আমার জান রয়েছে তার কসম খেয়ে আমি বলছি, তোমরা তোমাদের রবকে দেখতেও তোমাদের কোনো অসুবিধা হবে না। মানে সরাসরি তোমরা রবকে দেখবে, যেভাবে চন্দ্র সূর্য দেখতে তোমাদের কোনো রকমের অসুবিধা হয় না। মানে এভাবে চন্দ্র সূর্য যে সরাসরি দেহ, যেভাবে সরাসরি তোমরা দেখতে পাও, ওই রকম কিয়ামতের দিন তোমরা তোমাদের রবকে দেখবে সচক্ষে। সুবহানাল্লাহ, এই হলো তার অর্থ। তারপরে আল্লাহ পাক এক বান্দার সাথে কথা বলবেন, হে অমুক, আমি কি তোমাকে সম্মানিত করিনি? আমি কি তোমাকে নেতৃত্ব দিইনি? আমি কি তোমাকে বিয়ে শাদী করার সেই সক্ষমতা দেইনি? আমি কি তোমার জন্য তোমার অনুগত করে দেইনি ঘোড়া, উঁটকে? আর আমি কি তোমাকে নেতৃত্ব দেওয়ার মতো, দুনিয়াতে সুন্দরভাবে বসবাস করার মতো সক্ষমতা দেয়নি? সে বলবে হ্যাঁ, দিয়েছেন। তখন আল্লাহ তাকে বলবেন, তুমি কি মনে করতে তুমি আমার সাথে সাক্ষাৎ করবে? সে বলবে না। তখন আল্লাহ তাকে বলবেন, তুমি আজকে আমি তোমাকে সেরকমই ভুলে গেলাম যেরকম তুমি আমাকে ভুলে গেছো। ওই রকম আর এক ব্যক্তিকে বলবেন, সেই এরকম। এবারে তৃতীয় ব্যক্তিকে ডেকে বলবেন, এরকম উত্তর আর প্রশ্ন করবেন। তখন সে বলবে, হে আমার রব, আমি তোমার উপর ঈমান এনেছি, তোমার কিতাবের উপর ঈমান এনেছি, তোমার রসুলের উপর ঈমান এনেছি, সালাত পড়েছি, সিয়াম রোজা রেখেছি, সদকা করেছি। আর সে যতটুকু পারে তার সাধ্য অনুযায়ী আল্লাহর প্রশংসা করবে। তখন আল্লাহ বলবেন, হা হুনা ইদান, হ্যাঁ থামো। সুম্মা ইউকাল লাহু আল-আন নাবআতু শাহিদনা আলাইক। তারপরে তাকে বলা হবে, এখন আমরা তোমার ব্যাপারে সাক্ষী পেশ করব, তোমার বিপক্ষে। তখন সে একটু মনে মনে ভাববে যে আমার বিপক্ষে কে সাক্ষ্য দিবে। তখন ফায়ুখতামু আলা ফিহি, তার মুখে মোহর লাগিয়ে দেওয়া হবে, আর তার শরীরের পুরুকে, তার গোশত, মাংসপিণ্ড, গোশতকে, তার হাড়গুলিকে বলা হবে,
তোমরা বলো ইনতিকি, তোমরা কথা বলো। তখন তার শরীরের উরু কথা বলবে, উরু গোশত, শরীরের হাড় কথা বলবে তার আমলের ব্যাপারে। ওয়াযালিকা লিয়ুযরা বিনফসিহি, এটা আল্লাহ তাকে দেখিয়ে দিবেন যে তার কোনো উজর ছিল না, তার কাছে হক পৌঁছেছে কিন্তু হক সে মানেনি। ইমানের দাওয়াত গেছে কিন্তু সে মানেনি, বাহ্যিক বলেছে, এগুলা বাহ্যিক করেছে, তার বিপক্ষে সাক্ষ্য দিবে। তার শরীরের চামড়া, ওই যে কোরআনে কারিমে আছে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, আল্লাহুল মুস্তাআন। ওয়াযালিকা, নাম ওয়াযালিকাল মুনাফিক, তো এই যে লোক, এটা হলো মুনাফিক। এই লোকের উপর ওয়াযালিকাল্লাযী ইয়াসখাতুল্লাহু আলাইহি, আল্লাহ এর উপর নারাজ হবেন, রাগান্বিত হবেন। তাই আমাদের সকলকেই এই হাদিসের দিকে একটু অনুধাবন করবেন। বিস্তারিত কিছু বললাম না, শুধু তর্জমাটাই পেশ করলাম। দেখেন, যদি আমল আখলাক ঠিক না হয়, আমি শুধু খাবার দাবার খাচ্ছি, এই করছি সেই করছি, দুনিয়ার জীবন, ভুল আকিদা আমার ঠিক নেই, ইমান বিল্লাহ ঠিক নেই, ইমান বিয়াউমিল কিয়ামা ঠিক নেই, তকদিরের উপর ইমান ঠিক নেই, ইমান বিল রসুল, ইমান বিল কুতুব, হ্যাঁ, তো কিয়ামতের দিন তো আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে কথা বলবে। তখন আমাদের এই নেতৃত্ব যাবে কোথায়? দুনিয়ার নেতৃত্বের জন্য, বরত্বের জন্য মানুষ হক পেয়েও হক কবুল করে না। বা ইমান যেন আমরা ঠিক করি, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ইমান আনি, নেক আমাল সালেহা করি, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।